शिव का हूँ शिव मेरे हैं, मैं और क्या मांगू शंकर से। मेरे मन में उनके डेरे है, मैं और क्या मांगू शंकर से। मैं शिव का हूँ शिव मेरे हैं। আজ এই গানটা আমি গাইলাম কারণ আমি আজ একটু প্রেম নিয়ে কথা বলবো বলে। যারা বহু ব্রেকআপ বা ডিভোর্স এক্সপিরিয়েন্স করেছেন, আজ তাদের জন্য আমার এই ভিডিও। প্রথমে একটা গল্প বলে নিই। যখন মা পার্বতী মহাদেবকে প্রেমের প্রপোজাল দিল, তখন মহাদেব মানলেন না, বললেন যে আমি প্রেম প্রস্তাব গ্রহণ করতে পারবো না। তারপরে মাতা পার্বতী বললেন যে আমি যদি আপনার ভক্ত হই তখন তো আপনি আর আমাকে মানা করতে পারবেন না। তখন মহাদেব বললেন যে হ্যাঁ, ভক্তের ভক্তি আমার কাছে সব কিছু। সম্পর্কটা যদি ভক্ত আর ভগবানের হয়, তাহলে সেখানে ভগবান আপনি দৌড়ে তার ভক্তের পিছনে চলে আসে। আর সেভাবেই মাতা পার্বতী মহাদেবকে পেয়েছিলেন, তাকে তার ভক্তি করে, তার আরাধনা করে। প্রেমে যদি সম্মান আর সমর্পণ না থাকে, তাহলে কিন্তু সেটা কখনোই প্রেম নয়। আপনারা কি জানেন, প্রেম ব্রেকআপের পর্যায়ে গেলে আপনারা আধ্যাত্মিক পথে এগোতে শুরু করেন। প্রেম বিচ্ছেদ হলে আধ্যাত্মিক হওয়া সম্ভব। বিচ্ছেদ আমাদের নতুন লেসন নিতে সাহায্য করে। কারণ কি, আপনি যাকে হয়তো ভালোবাসছেন, সে হয়তো আপনার সেই ভালোবাসা ডিজার্ভ করে না। সেহেতু আমাদের দেখবেন প্রেমে বিচ্ছেদ হয়ে যায়। তার ফলে কি হয়, ঈশ্বর আমাদের আধ্যাত্মিক পথে নিয়ে যায়। এবার যারা ডিপ্রেশন করছে তাদের কথা আলাদা। যদি ডিপ্রেশন ছেড়ে ঈশ্বরের পথে আসতে পারে, তবে কিন্তু আমরা সেই ডিজার্ভ করা প্রেম পাবো। যেমন তখন কি হবে, যখন আমরা আধ্যাত্মিক, তখন আমরা যেটা চাই আমাদেরকে ঈশ্বর সেটা দেন না, আমরা যেটা ডিজার্ভ করি সেটাই আমাদের ঈশ্বর দেন। এটা আমি আগেও বলেছি। অনেক ছেলেরা ভাবে যে আমি যাকে গার্লফ্রেন্ড হিসাবে চুজ করলাম সে তো সব দিক থেকে পারফেক্টই ছিল, দেখতেও সুন্দর ছিল, সব দিক থেকে ঠিকঠাক ছিল, তাহলে কেন আমাদের ব্রেকআপ হয়ে গেল। আসলে কি বলুন তো, সে সব দিক থেকে পারফেক্ট হলে তাকে দেখতে সুন্দর হওয়াটা বড় কথা নয়। সে হয়তো আপনার ভালোবাসাটা নিতে পারছে না, তার হয়তো অতিরিক্ত ভালোবাসা সহ্য হয় না, সে আপনার ভালোবাসাটাই বুঝতে পারছে না। মানে কি, আপনি এর থেকেও বেটার ভালোবাসা ডিজার্ভ করেন। কারণ কি, ইমোশন কিন্তু সকলের জন্য নয়। খুব বুঝে তবেই সেখানে প্রেম বা ইমোশন আপনারা শেয়ার করুন। ঈশ্বর আপনাদের কিছু শেখাতে চায় এই ব্রেকআপের মাধ্যমে। কারণ আপনারা শুধু সৌন্দর্যে পড়ে থাকবেন না, বা কত বড় ব্যক্তিত্ব সেই নিয়ে পড়ে থাকবেন না। কারণ প্রকৃত সৌন্দর্য হচ্ছে আমাদের ভিতর থেকে আসে, আমাদের শাইনটা আমাদের ভিতর থেকে আসে, আমাদের প্রেজেন্টেশন থেকে আসে। তাই নিজেকে খুঁজুন, নিজেকে তৈরি করুন, ভিতর থেকে নিজেকে খুঁজুন, আধ্যাত্মিক হন। আগে আধ্যাত্মিক পথে আসুন, কারণ ঈশ্বর চাই আপনারা যাতে ডিপ্রেশন না করে নিজেদের মাহাত্ম্য বুঝতে পারেন। তাই আমি বলবো যে আধ্যাত্মিক পথে আসুন, মহাদেবের পুজো করুন, আর নিজের পায়ে দাঁড়ান, নিজে কিছু করে দেখান। আর যদি বউ আনতেই হয়, তাহলে বউ বলে আনবেন না, অর্ধাঙ্গিনী আনুন। যারা আপনাকে ছেড়ে চলে গেছে তারাও দেখবে। আর মেয়েদের ক্ষেত্রে বলবো, তোমরা বর বলো না, বলো আমার অর্ধাঙ্গ, একদম অর্ধনারীশ্বরের মতো, শিব শক্তির মতো। আর যারা প্রেমের মতো প্রেম পেয়ে গেছেন তাদেরকে বলবো আজই প্রপোজ করুন, কারণ কিয়া পাতা কাল হোনা হোক। আর একটা কথা, প্রেম নিয়ে বা প্রেম হারানোর ভয় পেয়ে কোনো লাভ নেই। যে যার ডেস্টাইন পার্টনার, সে আপনি চলে আসে, সে আপনি তার হয়ে যায়।